আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভূমিকম্পে আতঙ্কে 15 দিন বন্ধ দাবি, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ। তার মানে বোঝা যাচ্ছে সামনে আরো বড় ধরনের ভয়াবহ ভূমিকম্পের আশঙ্কা আছে। ভূমিকম্প নিয়ে আতঙ্কের মধ্যে থাকা শিক্ষার্থীদের কথা বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি 15 দিনের ছুটির ঘোষণা করা হয়েছে। একই সাথে আগামীকাল বুধবার 23শে নভেম্বর বিকাল 5টার মধ্যে হল থেকে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার 22শে নভেম্বর রাতে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হওয়া কথা জানান বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, রবিবার 23শে নভেম্বর বিকাল 5টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। হলগুলো ঠিকঠাক করে পরে বিশ্ববিদ্যালয় পুনরায় খুলবে। এর আগে শুক্রবার 21শে নভেম্বর রাজধানী ঢাকাসহ সারা দেশে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি আবাসিক হলে ফাটল দেখা দেয়। এছাড়া শনিবার 22শে নভেম্বর কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হওয়ার আতঙ্কিত হয়ে হুড়ি করে নিচে নামতে গিয়ে ডাবির অন্তত 6 শিক্ষার্থী আহত হয়েছেন। এমন দুর্ঘটনা এড়াতে 15 দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে আগামীতে বড় ধরনের ভূমিকম্প হবে। আর এটা তো আপনারা অনেকেই জানেন যে বড় ধরনের ভূমিকম্প হওয়ার আগে ছোট ছোট ভূমিকম্প হয়ে থাকে। তার মানে ছোট ছোট ভূমিকম্প নির্দেশ দেয় আর কি। সেই ছোট ছোট ভূমিকম্প হওয়ার থেকে তারপরেই বড় ধরনের কোনো ভূমিকম্প হয়ে থাকে। তো বিশেষজ্ঞরা বলছেন যে আগামীতে 8 থেকে 9 মাত্রায় ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। গত 5 বছরে 39টি ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল বাংলাদেশ ভূখণ্ডে। এর 28%-এর উপস্থিতি ছিল ঢাকার 6 থেকে 86 কিলোমিটারের ভিতরে। তো ভূমিকম্প নিয়ে আতঙ্ক কেউ থাকবেন না, আতঙ্ক হবেন না এবং গুজবও ছড়াবেন না। আমি আসলে তথ্যপত্র বলছিলাম বাংলাদেশ প্রতিদিন পত্রিকা থেকে এবং প্রথম আলো পত্রিকা থেকে এবং বাংলাদেশ প্রতিদিন থেকে তিনটা পত্রিকা থেকে আমি এই সংবাদগুলো নিয়ে আসছি। আসলে খুবই একটা বিপজ্জনক অবস্থা। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক আর সবাই সক্রিয়ভাবে সতর্ক থাকবেন ইনশাআল্লাহ।